সাক্ষাৎ হইলে তাকে সালাম দিবা। কোন মুসলমান ভাই দেখতে সালাম দিবা। কে বড় কে ছোট, কে আপন কে পর, এটা তোমার দেখার বিষয় নয়। তুমি যদি জানো সেই লোকটা মুসলমান, অবশ্যই তুমি তাকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজে সালাম কথা উঠে গিয়েছে দলাদলির কারণে, হিংসা বিদ্বেষের কারণে, বড় ছোট নিয়া, বড় ছোটর ব্যবধান নিয়া, হিংসা হিংসির কারণে, ঝগড়ার কারণে, দলাদলির কারণে, এই বিভিন্ন কারণে সালামের কথা সমাজ থেকে উঠে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একদল আর একদলকে সালাম দিলে সালামের জবাব দেয় না। হে আমার ভাইও, আবার একদল লোক আছে, আমি বড়, আমি কেন সালাম দিবাম, সে আমাকে সালাম দেব, বয়সে আমার ছোট। কি এরকম আছে না? এই বিভিন্ন কারণে নবীর সুন্নত তরিকা সালাম দেওয়াটা উঠে যাচ্ছে, সমাজে সালামের কথা চলে যাচ্ছে। এই সালামের কথা চলে যাওয়ার কারণে আজকে সমাজে এত অশান্তি, এত অশান্তি। সালামের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আল্লাহ পাকের বরকত আপনার উপর বর্ষিত হোক। সালামের অর্থ তো এটাই। আজকে আমার জন্য কেউ দোয়া করে না, আমিও কারোর জন্য দোয়া করি না, যার কারণে সমাজে দিন দিন অশান্তি বাড়তে আছে, বরকত উঠে যাচ্ছে, রহমত উঠে যাচ্ছে, শান্তি উঠে যাচ্ছে সমাজ থেকে। আজ ঘরে ঘরে অশান্তি, বাড়ি বাড়ি অশান্তি, এলাকা এলাকা অশান্তি, একে অপরের সাথে দ্বন্দ্ব। এই সালামের কথা চালু যদি আমাদের মধ্যে এখন যদি আমরা বেশি করে প্রচলন না করতে পারি, উপায় নাই আমাদের। কিয়ামতের আগ মুহূর্তে আমাদের কঠিন অবস্থা হয়ে যাবে, শান্তি আমাদের মাঝ থেকে চলে যাবে। নবীজি বলছেন, এ আমার উম্মত, অহংকার ব্যক্তি জান্নাতে যাবে না। যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, অহংকার থাকার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। তো সাহাবায়ে কেরাম যেন নবীকে বুঝাইতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, কার ভিতর অহংকার আছে এটা আমরা কেমনে বুঝবো? যে লোকটার ভিতরে, লোকটা তো চেহারা শুরুতে ভালো দেখা যায়, কিন্তু তার ভিতরে অহংকার আছে কি না এটা আমরা কেমনে বুঝবো? নবীজি বললেন, রাস্তা দেখো, চলাফেরা করতে যাইবা, একজন অপরজনের সাথে যখন দেখা হবে, যে আগে সালাম দিবে তার ভিতরে কোনো অহংকার নাই। তার ভিতরে কি নাই? যে আগে সালাম দেয়